দাদা, আজকে এই ছবিটা এই অবধি যা আমরা দেখলাম, এটা তো আপনার অভিনয়টা রিয়েলি ভেরি মানে ইমপ্রেসিভ। তো এই ছবিটাতে আপনি কি করে মানে যুক্তটা হলেন, একটু যদি কাইন্ডলি বলেন। দেখুন, আমার এই কালচারাল অ্যাক্টিভিটি ভালো লাগে ছোটোবেলা থেকেই। কলেজ লাইফ থেকে অনেক থিয়েটার বা ছোটো শর্ট ফিল্ম অনেক করেছি। আচ্ছা, পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার একটা অফার যখন পেলাম, তার মধ্যে যখন সেটা কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারের মধ্যে দিয়ে পৌঁছে দিই এবং তার সার্থক রূপায়ণ দেখি, সেই জায়গায় তখন এই কন্যাশ্রীকে নিয়ে একটা সিনেমা দেখলাম এবং অফার পেলাম, তখন আমি আর এটা না করলাম। এই ছবিতে যে অভিনয়টা আপনি যেটা করলেন, এটা মানে এটাতে মানে ভেরি ইয়ে হলো, রোলটা তো খুব ভালোই হয়েছে, কিন্তু এটাতে কি ভেবে আপনি অ্যাকচুয়ালি করেছিলেন? আমাকে অফার দেওয়া হয়েছিল এই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের রোল প্লে করা, আমি সেটাই করেছি। এবং যেটা আমাদের এই বাংলায় হয়েছে, বামফ্রন্টের আমল পরবর্তী ক্ষেত্রে মানুষ পরিবর্তন এনে মুখ্যমন্ত্রী করেছেন, চেঞ্জ ওভারতে সেই ট্রানজিশন ফেজটাতে আমাকে দুটো সরকারই দেখেছি। এবং সেই সরকারের জোর করে জমি অধিগ্রহণ, তখন সেটা যে বাস্তবসম্মত নয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই কন্যাশ্রীর মতো প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাও সঠিকভাবে করা গেছে। দাদা, মুখ্যমন্ত্রীর এক এক বার্তা এক একভাবে নতুনভাবে রূপ নিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন কন্যাশ্রী, রূপশ্রী বা যা যা আছে, সেভাবে কিন্তু আজকে একটা বড় বার্তা দিল যেটা আপনি দেখুন, আমি আবার বলছি যে আমাদের নারী সশক্তিকরণ এর জন্য এই বাংলায় যা যা প্রকল্প হয়েছে, সেটা কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, স্বাস্থ্যসাথীতে মহিলাদের নামে কার্ড হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক, তার মধ্যে বিশেষ করে নারী শিক্ষা, যেটা একসময় বাংলায় একদম পিছিয়ে পড়েছিল, সেই নারী শিক্ষার অগ্রগতির জন্য যে প্রকল্প, প্রথমে ক্লাস 8 অবধি ছিল, তারপর সেখান থেকে 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, যতদিন পড়বেন ততদিন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। এটা তো একটা যুগান্তকারী ঘটনা বটে। আজকে তো খুব পপুলার মানে এই স্কিমটা হয়ে গেছে আমাদের কারেন্ট গভর্নমেন্টে, তো এটা আরও এগোনো কি আছে করছেন? ইতিমধ্যে তো দেখছেন কন্যাশ্রীর সংখ্যা তো লাফিয়ে বাড়ছে, এবং যতদিন আমাদের সরকার থাকবে, মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন এই কন্যাশ্রী আরও এগিয়ে যাবে এবং নারী শিক্ষার অগ্রগতির হার আরও বাড়বে। ছবি নিয়ে কি বার্তা থাকবে? একটাই বার্তা থাকবে যে এই চলচ্চিত্রটা বাস্তবের সাথে মিল আছে, মাটির গন্ধ আছে, দৈনন্দিন জীবনের উপলব্ধি আছে, একটা প্রকল্প যেটা বাস্তবায়িত হয়েছে তার রিফ্লেকশন আছে, এখানে আজগুবি কিছু নেই। সুতরাং আসুন, অন্যদেরও সাথে নিয়ে আসুন, ভালো লাগে। দাদা, কন্যাশ্রী সারা শুধু দেশ নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে, এই ব্যাপারে তুমি কিছু বলো। আমরা তো জানি যে নেদারল্যান্ডের হেগ শহরে কন্যাশ্রী প্রশংসিত হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পুরস্কার নিয়ে এসেছেন, এটা তো আমাদের একটা গর্বের বিষয়। তো ওয়ার্ল্ড ফেমড হয়ে গেছে এত সুন্দর একটি চলচ্চিত্র, যেটা সুপর্ণা নাম, যেটা আমরা এখানে দেখতে পারলাম। বাংলার একটা অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুভিটা করেছেন, শান্তনু সেন এত সুন্দর অভিনয় করেছেন, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ক্যারেক্টার অভিনয় করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার ভাবনাটা অনেক ধন্যবাদ। আমি তো বলবো এটা এত সুন্দর, আমার ভালো লেগেছে, আমরা সকলেও ভালো লেগেছে। আমি সকলে যেন এই মুভিটা এসে প্রত্যেকে দেখেন, কেন এর মধ্যে অনেক কিছু নতুন আছে, শেখার আছে, জানার আছে, কিছু যারা জানতে চান। থ্যাংক ইউ। থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, সফলতা পাক। আজকে এই যে সুকন্যা, শোনা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কন্যাশ্রী প্রকল্প, সেখানেও একটা প্রমোট করা হয়েছে 3টি মেয়ের সংগ্রাম, জীবন সংগ্রাম, নারীর জঙ্গল, সেইটা নিয়েও এই ছবি বিষয়। তো কি বলবে? এই সুকন্যা ছবির তাৎপর্য বলো, প্রয়োজনীয়তা বলো, বাট এভার ইউ সে, সেটা ভীষণ রকম গুরুত্ব, যে কারণে সুকন্যা প্রত্যেকটা মানুষের দেখা উচিত বলে আমার মনে হয়। আমি এই ছবির একটা পার্ট, যার জন্য আমি নিজেকে খুব গর্বিত, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। সবথেকে বড় কথা হচ্ছে যে ছবিটা
যে ব্যানারে হচ্ছে ক্যাপি মুভিজ, প্রডিউসার সমীর আমার খুব ভাই বন্ধু ছেলে, সমীর মণ্ডল, ডিরেক্টর যে উজ্জ্বল মিত্র, এত অসম্ভব একটা পরিবার, একটা টিমের মতো করে আমরা কাজটা করেছি এবং কাজটা করতে করতে এত এনজয় করেছি। মন্ত্রী মহাশয় আমাদের সঙ্গে ছিলেন, অনেক গুণী মানুষ আমাদের সঙ্গে ছিলেন, আমার যে কোঅ্যাক্টার্স রয়েছেন প্রত্যেকে খুব, আমাদের এই মুহূর্তে বাংলার প্রত্যেকে খুব নামি দামি অভিনেতা অভিনেত্রী। ফলে আমরা না সত্যি কথা বলতে কাজটা করতে গিয়ে ভীষণ রকম আনন্দ পেয়েছি। এবং তোমার এই কথা সূত্র ধরে বলবো যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায়, সৃষ্টির আনন্দ তো সেখানেই। এটা রবীন্দ্রনাথের কথা, আমার কথা নয়। তো সেই জায়গা থেকে আমি বলবো সুকন্যার সৃষ্টির আনন্দ আমার, তোমার, আমাদের সকলে। এই আমার কি চরিত্র এটা বলাটা খুব ভালো দেখাবে না, তারপর সেটা মানুষ এসে দেখুক। তবে এটুকু বলতে পারি চরিত্রটি একটি সংগ্রামী চরিত্র। যে সংগ্রামটা গ্রাম থেকে শুরু হয় সেটা চলে একেবারে শহর পর্যন্ত, সেই গাঁও সে শহর তক, মানে সেই সফদর হাশমির একটা নাটকের নাম মনে পড়ে গেল আর কি। তো আমি সেটা বলবো যে এই মানুষটার মধ্যে যে লড়াই, 3টি মেয়ের গল্প, সত্যি মানে মেয়েদের কোথায় আমাদের স্থান দিতে হবে সমাজে, শিক্ষার জায়গায়, কাজের জায়গায়, এবং তাদের যে নারীত্ব, হ্যাঁ, তাদের যে সম্ভ্রম, সেটাকে আমরা কতটা স্যালুট করবো, এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকেই পরিচিত মুখ, তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকে খুব পরিচিত মুখ এবং অসম্ভব ভালো কাজও করেছে। পুষ্পিতা রয়েছে, ফরাজদা রয়েছে, অনিনিকা রয়েছে, মানে প্রত্যেকে। এই ছবির মাধ্যমে আগামী প্রজন্মকে নতুন কি বার্তা দেবে? আগামী প্রজন্মকে এই বার্তাই দেবে যে তোমরা সৎ মানুষ হও, তোমরা সত্য দ্রষ্টা হও। অর্থাৎ নিজে সারাদিনের শেষে দিনান্তে তুমি যখন বাড়িতে ফিরবে তখন যেন আয়নার সামনে নিজেকে দাঁড় করাতে এতটুকু কুণ্ঠাবোধ না হয়, এতটুকু লজ্জিত হতে না হয়, সেইটা যেন তুমি একজন মানুষ হিসেবে দাও। মানে এই ছবিটার মধ্যে সেই শিক্ষার একটা বার্তা দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করতে পারি। নানান রকম সংবাদ মাধ্যম, তোমরা এই নানান রকম সংবাদ মাধ্যমের মধ্যে এটাই বলবো যে আপনারা প্রত্যেকে হলে এসে দেখুন ফিল্মটা এবং আপনাদেরও অভিমত জানান আমাদের। হতে পারে যে হ্যাঁ আমরা এই জায়গাটা আরও বেটার করতে পারতাম, হতেই পারে, আপনাদের কথা বলুন, আমরা আপনাদের সেই অ্যাডভাইসটা নেব, কারণ আমরা আরও ভালো কিছু দিতে চাই। মানে এই কাজটাই তো শেষ নয়, এরপর আরও ভালো অনেক কিছু দেবো আমরা। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা আসুন, দেখুন, আমাদের সঙ্গে উত্তাপ বিনিময় করুন, একটু হাতে হাত মেলাই আমরা এই